হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি টিচার ডের জন্য কলেজে। তো কলেজে কি অনুষ্ঠান হয় আমরা কখনো তো মানে কি বলবো, উপভোগ করিনি। তো আমরা যাচ্ছি এখন কলেজে কি হয় না হয় মানে দেখার জন্য, কি অনুষ্ঠান হয় সেটার জন্য শাড়ি পরে যাচ্ছি। তো আমাদেরকে কেউ শাড়ি পরে যেতে বলেনি, তো তারপরেও আমরা শাড়ি পরে যাচ্ছি। আমাদের জামা টামা পরে গেলেও, জিন্স টিন্স পরে গেলেও কোনো কিছু হতো না। তো নিজেদের ইচ্ছায় নিজেদের মানে কি বলবো, খুব ইচ্ছা আমাদের শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। তার জন্য শাড়ি পরে সবাইকে রাজি করিয়ে শাড়ি পরে যাচ্ছি আর কি। তো আমরা চলে আসছি ঘাটালের কাছে। আর তোমরা তো জানো আমার অনেকগুলো ভিডিও আছে যে ঘাটাল, তো ঘাটালের কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন যাচ্ছি ঘাটালকে কলেজে। তো জানি না আজকে কলেজে কি হবে। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, কারণ এদের বয়ফ্রেন্ডের কাছ থেকে আমার পারমিশন নিতে হতো, কারণ ভিডিও ছাড়ার পরে তো ডিলিট করতে কার ভালো লাগে। তো আমারও ভালো লাগছিল না, তো তাই আমি একটু লেটে এটা দিলাম ভিডিওটা। তো আমার সত্যি মানে দেওয়ার খুব ইচ্ছা ছিল, যেদিনকে ব্লগ সেদিনকে দেওয়ার। তো কি করব, দেয়া হয়নি সবার কাছে পারমিশন নেওয়ার জন্য। তো আজ দিলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। জানি ভালো লাগে না আমাকে শাড়ি পরে, কারণ আমি খুবই রোগা শাড়ি পরে। সত্যি আমাকে কেউ ভালো বলেনি, আমার বাড়ির লোকও বলেনি যে ভালো লাগেনি শাড়ি পরে, আমাকে জামা পরেই ঠিক লাগে। তো তোমাদের কেমন লাগলো তবুও কমেন্টে জানাবে। তো আমরা চারজনে মিলে চলে আসছি। আচ্ছা, তোমরা একটা জিনিস কমেন্ট করে জানাবে আমি কোনখানটায় পড়ে যাচ্ছিলাম। এক জায়গায় কিন্তু আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু পড়িনি কোনখানটায়, সেখানটায় কমেন্ট করে জানাবে। আর আমি এখানটা একটু ঢং দেখালাম, ঢং দেখিয়ে চলে গেলাম ভিতরে, ঠিক আছে। তারপরে পেছন গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, তাই পেছন গেট দিয়েই আমরা গেলাম তিনজনে। ওরা যাচ্ছিল তাই আমি ওদেরই একটু ভিডিও করলাম, ওরা যাচ্ছে বলে। তো বিশেষ কেউ থাকেনি ওখানে, আর বেশি কেউ থাকেনি। তারপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম, কারণ ওপরে হচ্ছিলো অনুষ্ঠানটা, তাই ওপরে যাচ্ছিলাম। তিনতলাতে অনুষ্ঠান হচ্ছিলো, আর অনুষ্ঠানে এখানটা প্রচুরই ভিড় তিনতলায়। তাই আমি একা একা যাচ্ছি, আমাকে নেয়নি ওরা দলে, কিন্তু আমি ওদের সাথেই যাচ্ছিলাম, ছুটে চলে গেছিলাম। তো তারপরে আমরা এত পরিমাণে গরম, এত পরিমাণে সাইকেল চালে, জানোই তো শাড়ি পরিয়ে সাইকেল চালিয়েছি, তাই এখানে এসে বসেছিলাম, ফটো তুলবার প্রস্তুতি নিচ্ছিলাম কীভাবে ফটো তুলবো। আমি অত পোজ জানি না, ওই সুপ্রিয়া অনেক পোজ জানে, তাই ওর কাছ থেকে জিজ্ঞাসা করে ভাবছিলাম ফটো তুলবো। তারপরে ফটো টটো তোলার পরে আমরা যাচ্ছিলাম যে রুমে অনুষ্ঠান হচ্ছে ওই রুমে, কারণ ওই রুমে ভিডিও করতে দেয়নি, তাই বিশেষ ভিডিও করিনি। আর যেটুকু করেছি সেটুকুই দিয়েছি, গান টান দিইনি, কারণ গান দিতে বারণ করেছিল। তাই মেয়েটা মানে দিদিটা নাচছিল, দিদি না আমাদের সাথে পরে ঠিক জানিনি, তো ওই দিদিই হবে হয়তো, এটা নাচছিল সেই ভিডিওটা একটু করেছে। আর ক্লাসটা দেখেছে কেন ভর্তি, পুরো ফুল ভর্তি ছিল, বসার জায়গা নেই। আমরা দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে থেকে আমাদেরও প্রচুর নাচতে ইচ্ছা করছিলো, আর আমার নাচতে প্রচুর ভালো লাগে। তো আমরা চারজনে মিলে খুবই নাচছিলাম। আমাদের সাথে আরও যোগ দিয়েছিল তিনটা চারটা দিদি, তারপর আমাদের সাথে পরে অনেকগুলো ফ্রেন্ডের সাথে দেখা হলো, তারাও। তারপরে ওখানে নাচা টাচা করে পুরো ক্লান্ত হয়ে মানে পুরো হয়ে গেছি। তারপরে আমরা যাচ্ছি বাড়ি যাব, অনেকটা লেট হয়ে গেছে, বাড়িতেও সব বকাবকি করবে, ওই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর কলেজটাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো নিচে কেউ নেই, তো শুধু ইউনিয়নের কটা দাদা ওখানে বসেছিল। তারপরে আমি যে একটু ঢং করছিলাম, মুখের অবস্থা দেখেছো তো কেমন হয়েছে, এবারে বাজে হয়ে গেছে। যাওয়ার সময় তবু ঠিক ছিল, আসার সময় একদম বেকার হয়ে গেছে। দেখতে অত সুন্দর নয়, তবুও যেতে মানে যতটুকু সুন্দর সেটাই বলি আর কি, বিশেষ আমি সুন্দর নই। আশা করি আমার ফ্রেন্ডটা অনেক সুন্দর আমার থেকে। তারপর আমরা গেট দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে, কারণ আমাদের দুটো সাইকেল ছিল, বেশি সাইকেল থাকেনি। বেশি বলতে চারজনে চারটা থাকা দরকার, কিন্তু আমাদের চারটা থাকেনি, দুটা ছিল, তাই দুটা সাইকেলে চারজন গেছিলাম। তো তারপরে এই কাকুটার কাছে আমরা কোনোদিনও ফুচকা খাইনি, তাই একটু ভাবছিলাম খাবো না খাবো নি, ওরাও ভাবছে খাবো না খাবো নি, কী করবো। তারপরে ফাইনালি আমরা মানে খেতে গেলাম। তো অনেকক্ষণ কিন্তু করে ভাবছিলাম যদি কেন খাবো নি বলছিলাম, কারণ আমরা যা ডিস্টার্ব করি, পেঁয়াজ দাও, একটু জল দাও, একটু ঝাল দাও, এটা দাও ওটা দাও সেটা দাও, এরকম একটু জ্বালায়, যদি ওই কাকুটা বিরক্ত হয়, ওই জন্য ভাবছিলাম খাবো না, আমরা অন্য দিন খাবো। কিন্তু শর্মিলা তো আর আসবে না, তাই ওর সাথে আমরা অনেক দিন হয়ে গেল ফুচকা খাই না, সেই স্কুল লাইফে খেয়েছি, মানে স্কুল তো অনেক দিন যায়নি, তাই আর বেরোনোও হয়নি কোথাও ঘুরতে টুরতে, তাই ভাবলাম খেয়েই নি ওর সাথে ফুচকা।
তো আমরা বেশি টাকার ফুচকা খাইনি, অন্যদিন যেমন 10 টাকার খাই, আজকে একটু মানে 20 টাকার খেয়েছি। আজকে একটু বেশি খাওয়া দরকার ছিল, কিন্তু 20 টাকার খেয়েছি, এর থেকে বেশি টাকা আমাদের কাছে ছিল না। আর টাকা ছিল মনে হয় ব্যাগে পড়েছিল হয়তো, আমি অত দেখিনি। তো 20 টাকাটা হাতে ছিল, 20 টাকারই খাবো ভেবেছিলাম। তো 20 টাকার ফুচকা আমাদেরকে দিয়ে দিয়েছে আমাকে, এবার ওদেরকে দিবে। সেটা দেখো শুধু ওদের খাওয়ার মানে অবস্থাটা। পিয়া আবার ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে, কারণ ও বলছিল যে আমাকে একটু দেখা আমি কেমনভাবে খাই, সবাই একটু দেখুক। আর এই তো লজ্জাবতী কোনা শর্মিলা, একদম লজ্জায় লাল হয়ে যায় সব সময়। তারপরে চুল টুল গুড়ি দিয়েছি, কারণ আসার সময় চুল গুড়িয়ে এসেছিলাম অবশ্য। তো এত গরম ছিল, এত গরম লাগছিল, মানে ভীষণ পরিমাণে গরম লাগছিল। তাও ভিডিও করা আমার কম হবে না, ভিডিও আর ছবি আমি তুলেই ছাড়বো। তো ঘাটাল থেকে আমরা চলে আসলাম, এটা পেছনটা ছিল আর এটা সামনেটা। কারোর যদি রেজিস্ট্রি করা পালিয়ে বিয়ে করতে ইচ্ছা করে, ঘাটালে কিন্তু এখানটায় আছে, যেও কিন্তু, ঠিক আছে? ওই দেখালাম রেজিস্ট্রি ম্যারেজ, কারো যদি করার ইচ্ছা থাকে ঘাটালে চলে যাবে। মনে হয় নতুন হয়েছে, আমরা বেশিবার দেখিনি, কমই দেখেছি। তো তারপরে ওরা সামনে যাচ্ছিলো আর আমরা, তারপরে আমাদের এই বাসতলা চলে আসছে। বাসতলা থেকে এখানে পিয়া তো জানোই, এখানেই পিয়া চলে যায় বাড়ি। তো পিয়া এখান থেকে চলে গেল। তারপর আমরা তিনজনে একটু গল্প করে করে যাচ্ছিলাম, কারণ শর্মিলার সাথে তো আর দেখা হবে না, তাই তিনজনে মিলে গল্প করছিলাম। ও গল্প করছিল আর কি, বাড়ির গল্প, এটা হয় সেটা হয়, এটা রান্না করতে পারি। আমরা জিজ্ঞাসা করছিলাম কী কী রান্না শিখেছি কদিন বসে বসে, বলছিল আর কি। গল্প করে করে যাচ্ছিলাম। আর আমার ঢঙের শেষ নেই, প্রচুর ঢং করি আমি। আমার ঢংটা একটু বেশি, দেখতে খারাপ হলেও ঢংটা আমার বেশি। তো অনেক কথা হচ্ছিল আমাদের, কথা বলে বলে চলে যাচ্ছিলাম। এটা পিয়াদের ঘরের কাছে রাস্তাটা, কারণ একটা সাইকেল ছিল, একটা সাইকেলে কজন আর যাবো ওই জন্য। তারপরে একটা ছিল মালিকপাড়া, এখানে একটা বাজে লোক ছিল, তার দিকে আমরা ভিডিওও করিনি, কোনো ফটোও তুলিনি। তারপরেও সে আমাদেরকে যা তা বললো। তো কী আর করা যাবে, বলছে বলুক। তারপরে আমি কোনো কথা বলিনি, কারণ মদ খাই যেহেতু, কিছু বলিনি। তো আমরা তারপর চলে আসলাম। ওই পেছনে আছে লোকটা, ওই লোকটা, কাকিমাগুলো কিছু বলেনি। তো তারপরে আমরা এখানটার শর্মিলাও এবার চলে যাবে, আর আমরা দুজনে বাড়ি চলে যাবো, আমরা দুজনে। তারপরে আমি বাড়িতে ঢুকে যাবো, তারপরে সুপ্রিয়া একা যাবে বাড়ি। তো এত বড় গরম, ওরে বাবা রে, ভীষণ পরিমাণে গরম, ভীষণ ভীষণ পরিমাণে গরম লাগছিলো। শাড়ি পরে তো জামা পরে থাকলেও নয় মানা যেত, মানে কি বলবো, বীভৎস গরম ছিল। আর শাড়ি পরে তো আরোই গরম লাগছিল। চলে একটু এগিয়ে যা, যে একটু টাটা কর। হ্যাঁ আমি দিতে যাবো, যাও ওখানটাকে, যা যাও ওখানটাকে, যাও। কি আর হাই দেখ। আজ এই পর্যন্ত।